আপনার সন্তানকে সবসময় কাজে ব্যস্ত রাখুন, কাজ দিয়ে রাখুন। মানে সে মেধা বেশি, পৃথিবীতে মেধাবীরাই সবসময় হেরে যায়। আমিই তো সেরা, আমি সবসময় সেরা ছিলাম, এই সেরা তাকে অনেক বেশি দূর পিছনে ঠেলে দেয়। কিন্তু মেধা কম, পরিশ্রমী আপনি বা আপনার সন্তান, আপনি নিশ্চিত জিতে যাবেন। আপনার কি আইনস্টাইনের নাম শুনেছেন? আলহামদুলিল্লাহ। নিউটনের নাম শুনেছেন? আচ্ছা। জেমস সিডিস নাম শুনেছেন? না। দুইজনের কথা বললাম, নাম শুনেছেন, জেমস সিডিস নাম শুনেন নাই, প্রয়োজনে সার্চ দিবেন আজকে। আইনস্টাইনের আইকিউ মানে বুদ্ধিমত্তার একটা পরিমাপক আছে। আইনস্টাইনের আইকিউ ধরা হয় 160 থেকে 140 থেকে 160 বা 160 থেকে 180। আইকিউ মাপার মানে মানুষের বুদ্ধিমত্তা মাপার একটা পরিমাপ আছে যেটাকে আইকিউ বলে। ওনার আইকিউ লেভেল ছিল 160 থেকে 180। নিউটনের আইকিউ ছিল 180 থেকে 200 পর্যন্ত ধরা হয়। কিন্তু জেমস সিডিস, যার নামটা আমি বললাম, তার আইকিউ ছিল 240 থেকে 260 পর্যন্ত। অবাক হচ্ছেন, অথচ তার নাম আপনারা জানেনই না। এত বেশি, নিউটনের চাইতে আইকিউ বেশি, তারপরে আইনস্টাইনের চাইতে এত বেশি আইকিউ, মানে পৃথিবীর ইতিহাস উনি মানে বদলে দিয়েছে, এত বেশি আইকিউ। কিন্তু ইতিহাসের মানুষ তার নাম জানে না। কি হিসাবে জানে? যে উনি একজন অলস মানুষ ছিলেন। এত আইকিউ থাকার পরেও নিউটন, আইনস্টাইন তাদের ধারে কাছেও তিনি যেতে পারেন নাই, তাদের আশেপাশেও তিনি যেতে পারেন নাই। কেন? তিনি তার যতটুকু মেধা ছিল ওই অনুযায়ী তিনি অলস ছিলেন, ওই অনুযায়ী তিনি খুব একটা অ্যাক্টিভ ছিলেন না, যার জন্য ইতিহাস তাকে মূল্যায়ন করে নাই খুব একটা, ইতিহাস তাকে মনে রাখে নাই খুব একটা, ইতিহাস তাকে অনেকটা ভুলে গেছে। ইতিহাস তাকে হয়তো এভাবে রিপ্রেজেন্ট করছে যে তুমি মানুষের কাছে অত জ্ঞানী ব্যক্তি হিসাবে পরিচিত বা পৃথিবীর জন্য অনেক কিছু অবদান রেখেছ, এই হিসাবে তোমাকে পৃথিবী মনে রাখবে না, তোমাকে নেগেটিভ হিসাবে মনে রাখবে। এরকম নিউটন, আইনস্টাইনের চাইতে আরও অনেক বেশি আইকিউধারী পৃথিবীতে মানুষ ছিল, তাদেরকে আপনারা চিনেনও না, জানিও না, অথচ তারা নিউটন, আইনস্টাইনের চাইতে অনেক বেশি। এখন বলবেন নবীর কথা, আমাদের বিশ্বনবী, ওনাদেরটাকে ধরাই হয় না, মাপা হয় না, ওনাদের আনলিমিটেড, আল্লাহ প্রদত্ত। এটা ক্লিয়ারের জন্য বলে দিলাম। এই জন্য এখন আমি বলতে চাচ্ছি, আপনার সন্তানকে সবসময় কাজে ব্যস্ত রাখুন, কাজ দিয়ে রাখুন। মানে সে মেধা বেশি, পৃথিবীতে মেধাবীরাই সবসময় হেরে যায়, আর মধ্যম মেধার যারা, তারাই অধিকাংশ সময় জিতে যায়। পৃথিবীতে আপনি দেখবেন সারা ওয়ার্ল্ডটাকে যারা ডমিনেট করছে, তারা অধিকাংশ হচ্ছে 90% হচ্ছে মাঝারি মানের মেধাবী যারা, তারা। আর যারা মেধাবী সবসময় উঁচু সিরিয়ালে থাকে, তারা পৃথিবীতে খুব একটা কিছু করে যেতে পারে না, ডমিনেট করতে পারে না। কারণ তারা মনে করে হ্যাঁ আমিই তো সেরা, আমি সবসময় সেরা ছিলাম। এই সেরা তাকে অনেক বেশি দূর পিছনে ঠেলে দেয়। তো যাই হোক, মধ্যম মানের মেধাবী যারা, আমি আগেই বলেছি অভিভাবকদেরকে নিয়ে আমি কথাটা বলছি, মধ্যম মানের মেধাবী যারা, তারাই পৃথিবীটাকে ডমিনেট করছে। আর যারা বেশি মেধাবী, তারা পৃথিবীতে খুব একটা কিছু করে যেতে পারে না, তবে রেয়ার তো আছেই। এই জন্য আপনার বাচ্চা মেধা হয়েছে, আলহামদুলিল্লাহ। মেধা প্লাস মেহনত, এই দুইটার যদি সমন্বয় আপনি করতে পারেন, আপনি অনেক বেশি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু মেধা আছে, পরিশ্রমটা নেই, তাহলে আপনি নিশ্চিত হেরে যাবেন। কিন্তু মেধা কম, পরিশ্রমী আপনি বা আপনার সন্তান, আপনি নিশ্চিত জিতে যাবেন। এই নিশ্চয়তাটুকু আপনি লিখে নিতে পারেন। অর্থাৎ তাহলে বোঝা গেল আপনার সন্তানকে অনেক বেশি কাজে মানে অভ্যস্ত করতে হবে, অনেক বেশি অ্যাক্টিভিটিসে তাকে অভ্যস্ত করতে হবে। এখন আসি প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে কিছু যে বিষয়টা, এই যে বাচ্চাগুলোকে এখন বাসায় নিয়ে যাবেন, 10-15 দিনের একটা ছুটি থাকবে, বন্ধ থাকবে, এরা হয়তো লিখবে না, পড়বে না, এই সময়গুলোতে আপনি অন্য ওভার অ্যাক্টিভিটিসগুলো দিয়ে দেন তাকে। তার জন্য কিছু প্রতিযোগিতা, আমরা তো এখানে প্রায় 200 বাচ্চাকে প্রতিযোগিতা দিয়ে নিয়মিতভাবে কাউন্সিলিং করা আমাদের পক্ষে অনেকটা অসম্ভব হয়ে যায়। আপনার তো 1 থেকে 2টা বাচ্চা, আপনি একে দিয়ে দেন যে আগামী তুমি 10 দিন যে বন্ধ, মাদ্রাসা খোলা পর্যন্ত তুমি যদি এই 10 দিন নিয়মিত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তোমার জন্য এরকম একটা গিফট। আমি কি কথাটা বোঝাতে পারলাম? দেখবেন এই বাচ্চা 5 ওয়াক্ত না পড়লেও মোটামুটি নিয়মিত 4 ওয়াক্ত পড়বে। আর এই ক্ষেত্রে আপনাকেও অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, আপনাকেও নামাজি হতে হবে। তারপরে এরকম আরও যেটা আপনার কাছে পজিটিভ মনে হয়, এরকম কিছু কিছু বিষয় দিয়ে আপনি তাকে উদ্বুদ্ধ করেন যে তুমি আগামী 30 তারিখের দিন অথবা 31 তারিখের দিন তুমি এই গিফট
তুমি আমার কাছ থেকে পাবে, যদি তুমি এতদিন এভাবে চলো, এতদিন এটা করো, এতদিন এটা করো। এই জন্য আপনারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্বের সাথে দেখবেন।